চরমোনাই সরাসরি শিরক করে, সরাসরি। জামায়াত ইসলামের লোকজন যথেষ্ট শিক্ষিত, পড়াশোনা করে। একমাত্র পড়াশোনা করা রাজনৈতিক দল যদি থাকে সেটা জামায়াত ইসলাম বাংলাদেশে। ভেদে মারফত পড়েন, পড়ে তারপরে সিদ্ধান্ত দেন যে চরমোনাইর যারা নেতৃত্ব দিচ্ছে তারা শিরক করছে কি করছে না। তো একজন মুশরিকের সাথে আপনি যা আতাত করবেন, বারবার জুতা মারে। কেন বললাম জামাতের গু খাওয়ার অভ্যাস আছে? বারবার জুতা মারে। এই চরমোনাইয়ের যে ফয়জুল হক করিম, এই ফয়জুল হক করিম কতবার জুতা মেরেছে জামাত ইসলামকে আপনি ইউটিউব খুঁজলেই পাবেন। তার মন চাইলেই জামাতে জুতা পেটা করে, যা ইচ্ছা তাই বলে। বলবেন যে আমার ঐক্যের জন্য আসতে হবে। ইয়েস, ঐক্যের জন্য আসতে হবে। ঐক্য আপনি কার কাছে করবেন? আপনাকে আগে চরমোনাইকে বলতে হবে, চরমোনাই তওবা করবে তাদের ভেদে মারফত সহ। তারা যে সাপ কেচ্চা টেচ্চাই, যে তারা নাকি মানুষ জীবিত করে ফেলে, মানে আল্লাহর চাইতেও তাদের ক্ষমতা বেশি, এই যে এগুলো যে তারা করে, এই যে আধ্যাত্মিক প্রতারণা, এটার জন্য তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে, আগে মুসলমান হইতে হবে। তারপরে তাদের সাথে আতাত করা, তাদের সাথে বন্ধুত্ব করা। কিছু হইলে জামাত ইসলাম করে কি দৌড়ে যায়, চরমনের পায়ে যায়, পরে চরমনেরা যায়, এই সমস্যায় পড়লে ওই সমস্যা বলে, তারা বিবৃতি দেয়, এই সেই করে। কেন? এইভাবে নাকি ইসলামকে এইরকম বলে নাকি এইভাবে রাজনীতি করতে? কিন্তু চরমনাই কি করেছে? তো এরকম অনেক ঘটনা জামাত ইসলামেরও আছে, এবং আমি ধরে নিলাম জামাত ইসলাম সামনে কোনো ভুল করবে না। এটা ধরে নিয়েই বলছি জামাতকে সাবধান থাকতে হবে। চরমনাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি, পরীক্ষিত। কেন বলছি জানেন? চরমনাইয়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি টিমের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই। সেই বৈঠকে এই চরমোনাইয়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই। অতএব চরমোনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে। আমি গত 2 দিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, ঠিক নির্বাচনের আগের দিন। চরমোনাই পীর সাহেবকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মেয়র বানানোর আশ্বাস দিয়ে। আপনি আমার যে ভিডিওতে আমি বলেছি আমার সেই প্রেডিকশন, সেটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কারণ তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে। আমি ঠিক নির্বাচনের আগের দিন সেটা দিয়েছি। এখন আপনার যদি মনে হয় যে না, আমার শোনাটাই ভুল ছিল, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল। এই দল তো ক্ষমতার জন্যই রাজনীতি করে। সে ক্ষমতা করে তারপরে বাংলাদেশকে, মানুষকে সব মনে করেন খুব ইমান আকেদা শিখিয়ে তারপরে চরমোনাই জাহাজে চড়ায় জান্নাতে নিয়ে যাবে। যাই করুক, ক্ষমতায় তো যাইতে হবে তাকে। সে ক্ষমতায় যাবে, নির্বাচন করবে। তো সে ক্ষমতায় যাওয়ার পরে চরমোনাই পীর সাহেবের হবে কে? প্রধানমন্ত্রী কে হবে? নিশ্চয়ই রেজাউল করিম হবে, ফয়জুল করিম হবে। রেজাউল করিম হয়তো প্রেসিডেন্ট হবে। আমি হাইপোথেটিক্যালি আপনাকে বুঝাচ্ছি আর কি, যে যদি এরকম হয় যে তারা ক্ষমতায় এসেছে, তো যে প্রধানমন্ত্রী হবে, ফয়জুল করিমের অবস্থান তো রেজাউল করিমের চাইতেও মানে জনপ্রিয়তা, তারপর চাপাবাজিতে তিনি উপরে। তো ফয়জুল করিম প্রধানমন্ত্রী হবে, সে মেয়র নির্বাচন করলো কেন? কারণ তাকে বলা হয়েছিল যে আমরা মিডিয়ার কাভারেজটা একটু বেশি করে দেওয়াতে চাই। আপনি যদি অখ্যাত কোনো প্রার্থীকে যদি এখানে দেন, সেক্ষেত্রে মিডিয়া অতটা কাভারেজ দেবে না। আপনাকে যদি দেওয়া হয় সেই কাভারেজটা অনেক ভালো হবে, অতএব আপনি এখানে প্রার্থী হন, আপনাকে মেয়র বানানো হবে। এই লোকটা চরমোনাই প্রস্রাব সামাল দিতে পারে না, এবং তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে অংশ নিয়ে তারপরে মার খেয়েছেন। এখন মার খেয়ে মনে করেন যে দাঁত ভেঙেছে, এটা শুধু এখন আবার ওদের তো ওই বিভিন্ন কথাবার্তা হচ্ছে, ওদেরকে ভোট দিলে নাকি ভোট পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাঁত ভেঙেছে, সেটাকে আবার কদিন পরে হয়তো বা দিতে পারে যে এই দাঁত ভাঙার যেই মানে পুরস্কার, সেটা উহুদের দাঁত ভাঙার সমান হয়ে যেতে পারে। এরকম অনেক ব্যাখ্যা টাকা দিতে পারে। যাই হোক, এটা এই ইসলাম ধর্ম নিয়ে ভণ্ডামির যত কিছু আছে সেটাই চরমোনাই পেশাব করে থাকে। আমি আওয়ামী লীগকে নিয়ে যত ভিডিও তৈরি করি, তাই আওয়ামী লীগের শেখ মুজিবকে তো এমন কোনো কিছু নাই আমি বলি না। কখনো প্রমাণ সহ বলি, কখনো এমনিতে মানে আমি আলোচনা করি। তো আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেল এসে এত গালাগালি করে না, যেটা আওয়ামী লীগ। ওরা ফজরের নামাজ পড়ে এসেও গালাগালি করে। ইয়ে দেখা যায়, মানে আপনার আইডি দেখা যায়, পাগড়ি, ওদের ওই যে পাঁচকলি টুপি, হ্যাঁ, মানে দেখলেই বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী। তো এই চামড়া তুলা খায়, পোলাপানি দিয়ে চামড়া চুমড়া তোলায় খায়, আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায়, এটা নিয়ে ব্যবসা, এই ব্যবসা। তো এদের কোন রকম আপনার ওই চাইনিজ ফোন আছে না, আপনার কি বলে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো, এই ফোন একটা কেনে, ফোন কিনা তারপরে শুরু করে আপনার মানে গুতাগুতি, সারাক্ষণ ফেসবুক, বিশাল অ্যাক্টিভ। হ্যাঁ, চরমোনাইয়ের আপনি এদের চাইতে অ্যাক্টিভ ফেসবুকে আর কেউ নাই।
যে কয়টা আছে এদের সারাদিন কাজই হয়েছে এইটা, আর ওই চামড়া তোলা, ভিক্ষা টিকা করা, আর মনে করেন ওই যে ছোট ছোট পোলাপান্ডে বলৎকার করা, এর বাইরে এদের আর কোনো কাজ নাই। তো আমি, আপনারা যারা চরমনাই করেন, মানে সাধারণ যারা, আপনাদের দোষ দেয় না, কারণ মানুষ তো ব্রেন ওয়াশই হয়, প্রতিটা মানুষই। ধরেন আমি একভাবে ব্রেন ওয়াশ হয়েছে, আরেকজন আরেকভাবে। এখন কে 570 সাবানে ব্রেন ওয়াশ হয়েছে, কে ডিটারজেন্ট পাউডারে ব্রেন ওয়াশ হয়েছে, কে আপনার লাক্স সাবান দিয়ে ব্রেন ওয়াশ হয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ড করে। এখন আমি একটা দিয়ে ওয়াশ হয়েছে, আপনি আরেকটা দিয়ে, প্রতিটা মানুষই কিন্তু ব্রেন ওয়াশড, কারণ তাদের কোনো না কোনো একটা থিওরি ছোটবেলা থেকেই তাদেরকে বোঝানো হয়েছে যে এটা। কেউ হয়তো পরে যায় চেঞ্জ হয়, বাট বেশিরভাগ মানুষই কিন্তু ওই বাবা মা ছোটবেলায় যেটা শেখায় সেটাই হয়। এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার চরমনাই পীর সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে, সেখানে গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি, সাপ, ব্যাং, এগুলোর কেচ্চা টেচ্চা শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে। তো এরা তো মানে মানসিকভাবে বিকারগ্রস্ত, এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই। দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু, আর গরু চলে আসে বাইং মাছের ওই যে টাটা দিয়ে এই করে, এগুলো শিখাইছে, এগুলোই এখন আর করতে পারে না। এখন করে দেখেন তাহলে বুঝবো না যাওয়া ঠিক আছে, আপনি নবুদ চবুদ পেয়ে গেছেন। এখন কিন্তু করতে পারে না। তো তাদেরকে আমি বলবো যে ভাই, আমার কথা যদি খারাপ লাগে, আমি আপনারা নিয়ে কিছু বলি না, আমি আপনার পেশ সাহেবরে নিয়ে বলছি, প্রস্রাবরে যায়, প্রস্রাবের কত টাকার সম্পত্তি আছে ওইটা যায় খোঁজ নেন। ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই, তারা যায় খোঁজ নেন যে কত টাকার সম্পত্তি তার আছে, ওইখান থেকে যায় বলেন আপনারা একটু হেল্প করতে, দেখেন করে কিনা। ওই মাদ্রাসায় যে পোলাপান পাতলা পাতলা ডাল খায়, আর তারা যে মাংস টাংস, গরুর মাংস, মুরগির মাংস, বড় বড় রান টান খায়, ওটা বলেন যায় একজন একটা সমস্যায় পড়ার পরে ইউটিউবে আছে, আপনাদের চরমনায় লোকজনই বক্তব্য আছে, যায় একজন আমারে মনে করেন গালি দিয়েছেন, এরকম একটা ভাই যায়, ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ, অসুস্থ, যায় বলেন তার টাকা পয়সা লাগবে, দেখেন সে কি করে, দেখেন আপনার কতটুকু সাহায্য করে। ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াজ করে, এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না, দান খয়রাত তিনি কতটুকু করে, ওইটা তখন বুঝতে পারবেন।